আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন খুব সবচেয়ে দামি জিনিস হলো রমজানুল মুবারক। তো রমজানুল মুবারক সম্বন্ধে অনেক আলোচনা আছে, আমি সেদিকে যাব না, সংক্ষেপে দু একটা কথা আমি বলছি। আমরা রমজানুল সেহরি আর ইফতারির গুরুত্ব দেই, কথা বলেন না কেন? রোজা রাখতে হলে সেহরি পান করতে হয়, আর রোজাটাকে শেষ করতে হলে ইফতারি করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিধান কি করেছেন? জামানার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি সেই কালাম পাক তিনি রিসার্চ করে করে দেখলেন যে সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে যদি কেউ সেহরি খায় তার রোজা নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর ইফতারিটা আল্লাহ পাক কালাম পাকের মধ্যে সূরা বাকারার মধ্যে বলছেন সুম্মা তিম্মু সিয়ামা ইলাল লাইলি। আল্লাহ নিজে স্পষ্ট করে বলছেন তোমরা কি করো? রাত্রি পর্যন্ত রোজা পরিপূর্ণ করো। কোন পর্যন্ত? রাত্রি পর্যন্ত। তাহলে আজকে আমরা যারা ওরসিকুল মজলিসে এসেছি, আমরা আসি কোথায়? মজলিসে। যে আসেনি সে কিন্তু উপস্থিত হতে পারেনি, এ পর্যন্ত সে যে আসেনি সে কিন্তু উপস্থিত হতে পারেনি। তাই তাফসীরের মধ্যে লেখা আছে যে তোমরা রাত্রি পর্যন্ত, অর্থাৎ রাতের আগমন দিনের অবসরণ, দিন চলে যাবে রাত আগমন করবে তখনই ইফতার করা হালাল হবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এর নির্দেশ একমাত্র আল্লাহর। একটা আলামতের কথা বলি, আগে কিন্তু ছোটবেলায় দেখেছি সমাজে মসজিদে মাইক ছিল না, সেরকমের ঘড়ি রেডিও টেলিভিশন ছিল না। ছিল না কি বলেন? আপনারা যারা মুরব্বী আছেন আপনারা বলেন, সেই সময়ের মানুষ তারা রোজা করেনি? তারা রোজা করতো দিলের একিনের ঘড়ি দিয়ে। সুবহানাল্লাহ জোরে বলেন। একিনের ঘড়ি দিয়ে রোজা করতো। বর্তমান হাক্কানে আঞ্জুমান যে রোজার একটা তালিকা দিচ্ছেন সেহরি ইফতারের, আপনি একটু যদি বিবেক খাটান 1000% নয়, কোটি কোটি পার্সেন্ট মিল হবে ওই জামানার এই আলামতগুলি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি দেখেছি ছোটবেলায় আমার দাদিরা কি বলতেন, সামনে খাবার এসে গেলে বলতো এই খবরদার খাবি না। রোজা নেই তারপরও নিষেধ করতো, বলতো খায়া পরে খা, তাহলে নেকি পাবি। তো দাদি এই যে ঘোর হয়ে যাচ্ছে, বলে না এখনো ঘোর হয়নি। আরে বেলা ডুববে তারপর তো রোজা ছাড়বো, কারণ বেলা থাকতে কি রাত আসে? আপনারা বলুন রাত আসবে? বেলা সূর্য থাকতে কিন্তু রাত আসবে না। এই জন্য রাতের আগমন আর সূর্যের অস্তগমন তখনই রাতের আগমন। এই জন্য আল্লাহ বলছেন সুম্মা তিম্মু সিয়ামা ইলাল লাইলি, তোমরা রাত্রি পর্যন্ত রোজা পরিপূর্ণ করো। তাই একটা চার্টে আমি দেখেছিলাম, সেই চার্টটা লিখেছিলেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ওখানে চার্ট লিখে দিয়েও নিচে লিখে দিয়েছেন যে আমি যে তালিকাটা দিলাম এর থেকে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করে তোমরা ইফতারি করবে। কেন? ওই একিন আসার জন্য, মনের একিনটা আসার জন্য। কারণ তোমার মধ্যে যেন সন্দেহযুক্ত না থাকে। কি থাকে? কারণ সূর্য 1 মিনিট ডুবার 1 মিনিট আগে যদি কেউ ইফতারি করে সারা দিনের রোজাটা নষ্ট হয়ে যাবে। তাই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ গবেষণা করে দেখেছেন যে রাতের আগমন আর দিনের মানে অস্তগমন সূর্যের এটা কখন হয়, যারা রিসার্চ করেছে তারা ছাড়া আমি আপনি কিন্তু জানি না, জানি নাকি? এই জন্য কালাম পাক হাদিস থেকে রিসার্চ করে করে জামানার মুজাদ্দিদ একটা তালিকা দিয়েছেন। আমি সেই তালিকাটা আপনাদের সংগ্রহ করার কথা বলছি, নেবেন আর দেখবেন আলামতটা ঠিক আছে কিনা। এও বলতেন যে এখনো গার পশম দেখা যাচ্ছে, এখনো বেলা ডোবেনি। সোনার বলবেন না? আবার যদি মেঘের দিন হয়েছে, সূর্য দেখা যায় না, আধার বোঝা যায় না, ওই মুরব্বীরা কি বলতেন যে বাড়ির মুরগিগুলো এখনো উঠোনে চড়ে বেড়াচ্ছে, ততক্ষণ বেলা থাকবেই, মুরগি ঘরে যাবে না। আর এখন যে সমস্ত তালিকায় ইফতারি হয় দেখবেন ও মুরগি তো মুরগি, আপনি নামাজ পড়েও দেখবেন মুরগি দৌড়ি বেড়াচ্ছে। মনে কিছু নেবেন না। হাক্কানে আঞ্জুমান আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে বাঁচাবার জন্যই এই সত্যের সংগঠন তৈরি করেছে। আবার অনেক মানুষ আজান হয়ে যাচ্ছে সেহরি খাওয়া বন্ধ করে না, আছে না নাই? কথা বলুন না কেন? ও শুধু বলে এখনো আজান হয়নি। না, আপনি এইভাবে রোজাটা পালন করে দেখেন আপনার রোজার মধ্যে মজা কত আর স্বাদ কত। আর আল্লাহর ফেরেশতারা রোজাদারের জন্য দোয়া করে কখন? যখন সূর্য চলে যাচ্ছে, হ্যাঁ রাতের আগমন হচ্ছে, ওই সময় ফেরেশতার পরিবর্তন হয়। সুবহানাল্লাহ বলবেন না? একদল ফেরেশতা চলে যায়, আরেক দল ফেরেশতা আসে। আর যখন ইফতারি সামনে করে নিয়ে যখন আল্লাহর বান্দা বসে থাকে, তখন ওই ফেরেশতা রহমতের দোয়া করতে থাকে। আর যেই ফেরেশতা চলে যায়, ওই ফেরেশতা গিয়ে আল্লাহর কাছে সাক্ষী দেয়, আল্লাহ
আল্লাহ জিজ্ঞেস করে আমার বান্দা কোথায়, কি দেখে আসলি? তখন ফেরেশতা বলে আল্লাহ দেখে আসলাম তোমার ওই বান্দা খানা নিয়ে বসে আছে, কিন্তু খানা খাই না, অপেক্ষা করছে। কেন? তোমার ওই বান্দা রোজা করেছে। যে ফেরেশতা আগমন করলো ওই ফেরেশতা যখন সকালবেলা ফিরে যাবে তখন ওর জিজ্ঞেস করবে তুই যে দুনিয়ায় গিয়েছিলি সূর্য ডুবার আগ মুহূর্তে গিয়ে আমার বান্দার কি দেখেছিলি? তখন ওই ফেরেশতা সাক্ষী দেবে আল্লাহ আমি ফিরে গিয়ে দেখলাম তোমার ওই বান্দাগুলি খানা সামনে নিয়ে বসে আছে, তবু তারা খানায় মুখ লাগাই না। কেন? তারা অপেক্ষা করছে যখন সূর্য অস্ত গমন যাবে তখন তারা ইফতারি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফেরেশতারা আমার বান্দা যে কাজগুলি তোরা দেখেছিস তোরা সাক্ষী থেকে যা, আমার ওই সকল রোজাদার বান্দার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব এবং তাদের জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এই জন্য আমরা সেই রোজার দিকে সতর্কবাণী হব। আর একটা বিষয় হলো সারাদিন রোজা রাখলাম, সেহরি আর ইফতারির খানাটা যদি হালাল না হয় তাহলে রোজা কিন্তু কবুল হবে না। বয়ান আপনারা আগে শুনেছেন। এই জন্য সবসময় ভয় তাওয়াক্কুল করতে হবে যে আমার সেহরি ইফতারির খানাটা যেন হালাল হয়। অনেক সময় অনেক মানুষ অনেক বন্ধুর ফক্করে পড়ে যায়। কি বলেন, পড়ে কি পড়ে না? এখন বন্ধু নামাজ পড়ে না, কোনো কিছু করে না, দেখবেন হঠাৎ করে বন্ধু বলবে বন্ধু তোরে পাইছি যখন তুই আয়, চল দুই বন্ধু একসাথে যাক, তুই রোজায় আসিস, চল ওই হোটেলে বসে একটু কি করি ইফতারিটা করে নি। কিন্তু দেখা যাচ্ছে বন্ধু নামাজ নেই, তার হালাল রুজি রুটির কোনো তমিজ নেই। একটু সাবধান হয়ে চলতে হবে। এটার নামই হলো তাকওয়া। এটার নাম কি? এটার নামই হলো তাকওয়া। মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির অনুসারীদের আমি এও দেখেছি নিজের মেয়ের বাড়ি যায় তারপর বাড়ি থেকে খাবার বেঁধে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কেন? আল্লাহর ভয়তে, তাকওয়ার ভয়তে খাবার নিয়ে যায়। অনেক পীর ভাইদের দেখেছি নফল রোজা থাকে সেই দিন মেয়ের বাড়ি দেখা করতে যায়। কেন? সেখানে যদি তার নামাজি না হয়, হালাল রুজি রুটি না থাকে, তাহলে সামাজিক তার বাঁচতে হবে এবং সে অন্তরের তাকওয়া অবলম্বন করে আল্লাহর রিজামন্দি হাসিলের জন্য সেই এই কাজগুলি করছে। আল্লাহু আকবার। এই জন্য আমাদের সেই রোজার দিকে লক্ষ্য করব। সেহরি সূর্য উদয়ের পৌনে 2 ঘন্টা আগে আমরা ছেড়ে দেব। পারবো না? ইনশাআল্লাহ পারবো। সবাই বলেন ইনশাআল্লাহ পারবো। কিন্তু আল্লাহ আমাদের তৌফিকটা যেন দান করে। আর খেয়াল করব আল্লাহ যেন আমি সূর্য থাকতে ইফতারি আমার না হয়ে যায়। এই জন্য হাক্কানি আঞ্জুমান আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি ওই কোরআনের নির্দেশ মোতাবেক যে সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইলি, তোমরা রাত্রি পর্যন্ত রোজা পরিপূর্ণ করো। তাই সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে তালিকা দিয়ে দিয়েছেন। আমরা যেন সেই তালিকাগুলি দেখে সেহরি এবং ইফতারি করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক।